নমস্কার, আমি সঞ্জীব। এএসএ স্পোর্টস বাজের আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের এত সুন্দর মাঠে। চলছে ফাইনাল খেলা কাদের চলছে সবাই জানেন আপনারা, কিন্তু এই খেলার মাঝখানে এখনো কিন্তু ফলাফল কিন্তু বেরোয়নি, অর্থাৎ চ্যাম্পিয়ন দলকে এখনো কিন্তু আমরা একটু ওয়েট করবো। কিন্তু এর মধ্যে আমরা পেয়ে গেছি আমাদের বিভিন্ন ইস্ট বেঙ্গল ক্লাবের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন এক দাদা। আপনার নামটা একটু পরিচিত করুন। আমি সৈকত গাঙ্গুলি, ইস্ট বেঙ্গল ক্লাবের ফুটবল সেক্রেটারি। যেহেতু ফুটবল খেলা একটা আবেগের খেলা, শিলিগুড়ি আমরা জানি ইস্ট বেঙ্গল একটা ফ্যান ক্লাবের সেকেন্ড, বা ইস্ট বেঙ্গল ক্লাবের একটা সেকেন্ড মাঠ আমরা কলকাতা বলতে পারি। তো আজকে এই টুর্নামেন্টটা চলছে, এই টুর্নামেন্টে যেভাবে চলছিল বিগত কিছুদিন ধরে, কি পারপাস ছিল টুর্নামেন্ট চালানোর জন্য? দেখুন, আমি সবার থেকে প্রথমে শিলিগুড়ি ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবকে কংগ্রাচুলেট করব যে ওনারা এই টুর্নামেন্টটা অর্গানাইজ করেছেন। ইস্ট বেঙ্গল ক্লাবের যে দর্শনে ইস্ট বেঙ্গল ক্লাব চলে, সেটা হচ্ছে সবসময় গ্রাসরুট থেকে কত প্লেয়ারকে আনা যায়, তুলে আনা যায়, সেটা আমরা সবসময় সেই দিকে নজর দিই। আমি জানি না আপনারা এই ব্যাপারটা সম্পর্কে অবগত কি না, কিছুদিন আগে, 1 মাস আগে, ইস্ট বেঙ্গল ক্লাব ইস্ট বেঙ্গল স্কুল অফ এক্সেলেন্স, স্পোর্টস স্কুল অফ এক্সেলেন্স লঞ্চ করেছে, যেটা সারা ভারতবর্ষে যেটাকে আমরা ছড়িয়ে দেব। আমরা গ্রাসরুট থেকে খেলোয়াড়দেরকে কিভাবে তোলা যায় এই ব্যাপারে সবসময় ফোকাস করি। তো এখানে যেহেতু বাচ্চারা খেলছে, এটা ইস্ট বেঙ্গল ক্লাবের দর্শনের সঙ্গে একদম অ্যালাইন্ড। তো ইস্ট বেঙ্গল শিলিগুড়ি ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবকে আমি কংগ্রাচুলেট করবো এই জন্যে। এবং আপনারা দেখছেন কি সুন্দর উপভোগ্য খেলা হচ্ছে। এটা এই দর্শনটাকে, ইস্ট বেঙ্গল ক্লাবের যে দর্শনটা, সেটা ফ্যান্স ক্লাব এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বলতে পারি তাহলে টুর্নামেন্টটা সাকসেস। অ্যাবসলিউটলি। দেখুন, কথা বলতে গিয়েও আমার বারবার চোখে চলে যাচ্ছে মাঠের দিকে। আচ্ছা, একটা কথা স্যার, যেরকম আমাদের যেহেতু খেলা শিলিগুড়ি চলছে, আপনারা শিলিগুড়িতে এসেছেন, শিলিগুড়ি উত্তরবঙ্গ যদি বলি তাহলে কিন্তু এই কারেন্ট সিজনে কিন্তু প্রচুর কিন্তু ফুটবলাররা কিন্তু কলকাতার কিন্তু বিভিন্ন লিগে মানে চান্স পেয়েছেন বা নিজের প্রতিভাকে দিয়ে এসেছেন। তো এর মধ্যে যেরকম আজকে ফাইনালটার পরে আজকে কি আরো কোনো কর্মসূচি থাকবে কি শিলিগুড়ি বিশেষ করে? না, আমাদের সবসময় উত্তরবঙ্গকে ঘিরে আমাদের কর্মসূচি চলে। আমাদের লোকেরা, আমাদের রিক্রুটাররা যারা জুনিয়র ফুটবল হ্যান্ডেল করে ক্লাবের তরফ থেকে, তারা সবসময় এনগেজ থাকে উত্তরবঙ্গে এসে। তারা উত্তরবঙ্গের যে এই ক্রীড়া সংস্কৃতিটা, এটাকে তারা সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং আমরা সবসময় চেষ্টা করি। আপনি আপনার শুরুতেই আপনি বললেন যে ইস্ট বেঙ্গলের দ্বিতীয় ঘর হচ্ছে গিয়ে শিলিগুড়ি। আমাদের তো এরকমও ইচ্ছে আছে, যদি সেরকম ইনফ্রাস্ট্রাকচার পাওয়া যায়, আইএসএল ম্যাচও আমরা উত্তরবঙ্গে খেলতে রাজি আছি। আমরা সেটা সবসময় বলেছি এবং আমরা চাইবো যে খুব শীঘ্রই এই জিনিসটা যেন হয়। এটা খুব ভালো বলেছেন আপনি, যে আমরাও চাই যে স্পোর্টস লাভার, যে শিলিগুড়ি আমরা বাসি চাই যে ভালো একটা ফুটবল টুর্নামেন্ট হোক, বিশেষ করে এই কাঞ্চনজঙ্ঘা এই মাঠে। তো বেশি টাইম নিব না, খেলা খুব এক্সাইটেড চলছে, আপনারা খুব বিজি আছেন, আমরাও নিজেই বিজি আছি। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।